আসসালামু আলাইকুম। ইটস মি আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজোন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব CapCut ভিডিও এডিটিং অ্যাপস। মোবাইলের যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও এডিট করতে পারেন। তো স্লো মোশন ও ফাস্ট মোশন ভিডিও এডিট করার জন্য ১ম এ আপনাদের কাজ হবে CapCut ভিডিও এডিটিং যে অ্যাপসটা রয়েছে, এটাকে ডাউনলোড করে নেওয়া। যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে, অবশ্যই এটাকে ডাউনলোড করে নিন। তারপরে CapCut এ আমি পরবর্তী প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ১ম এ আমি CapCut এর যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসের মধ্যে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা, এটাকে আপনারা ডাউনলোড করে নিবেন। CapCut এর এই অপশনে ক্লিক করে দিলাম বা অ্যাপসটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটার ইন্টারফেসটা আমার সামনে চলে আসছে। এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করব আমরা। নিউ প্রজেক্টে ক্লিক করলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি এখান থেকে যেই ভিডিওটা স্লো মোশন করতে চাচ্ছেন অথবা ফাস্ট মোশন করতে চাচ্ছেন, সেই ভিডিওটার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেন। আপনি যেকোনো ভিডিও ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন, যেকোনো ভিডিও। অথবা আপনি নিচে থেকে কোনো ভিডিও নিতে চাইলে সেটা স্ক্রল করে নিচে থেকে ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছি এড অপশন। এই এড অপশনে ক্লিক করলে এটা কিন্তু আমাদের প্রজেক্টে এড হয়ে যাবে। এই যে এড অপশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের প্রজেক্টে এড হয়ে গেল। ১ম এই আমাদের কাজ হচ্ছে আগে রেজোলিউশনটা ঠিক করে নেওয়া স্ক্রিনের। আপনি যদি শর্টস আপলোড করতে চান তাহলে আপনার জন্য সাজেস্ট থাকবে শর্টস হোক বা TikTok এর শর্ট ভিডিও হোক অথবা রিলস ভিডিওর জন্য এই 9:16 এই রেশিওতে আপনি ভিডিও আপলোড করতে পারেন অথবা 1:1 এই রেশিওতেও আপনি Instagram অথবা শর্টস ভিডিওর জন্য ব্যবহার করতে পারেন। আর অথবা আপনি যদি ফুল স্ক্রিন নিতে চান তাহলে 16:9 অথবা 4:3 এই যে রেশিওটা আপনার প্রয়োজন সেই রেশিওতে ক্লিক করে দিবেন। যেমন ধরেন আমি 4:3 এই রেশিওতে ভিডিওটাকে স্লো মোশন অথবা ফাস্ট মোশন করতে চাচ্ছি। 4:3 এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এই যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। নিচে রয়েছে এই যে টিক মার্কটা রয়েছে, এই টিক মার্কের উপর ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের রেশিওটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। এই এখন আপনি যে ভিডিও লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে এইমাত্র যে ভিডিওটা আসছে আমাদের এখানে এই যে দেখেন, এই যে ভিডিও লেয়ার এটাকে লেয়ার বলা হয়। এই লেয়ারের উপর ক্লিক করে আপনাকে সমস্ত কাজ করতে হবে। ঠিক আছে? ১ম এ আমি লেয়ারটার উপর একটা ক্লিক করে দিলে এইখান থেকে মনে করেন সামনের এইটুকু আমি বাদ দিয়ে দিব। দেখেন বাদ দিয়ে দেওয়ার জন্য কি করবেন? স্প্লিট অপশন দেখেন এই যে এখানে একটা স্প্লিট অপশন রয়েছে। স্প্লিট এই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এই যে দেখেন এই সামনের পার্টটা কিন্তু কেটে গেল। এই সামনের পার্টটা যেটা আপনি এখন ডিলিট করে দিবেন এটার উপরে ক্লিক করে নিচে দেখেন ডিলিট এর অপশন চলে আসছে। এই ডিলিট এর অপশনটা যে আসছে এটাতে আমাদের ক্লিক করে দিলেই ডিলিট আগের অংশটা কিন্তু কেটে গেল বা ওইটা ডিলিট হয়ে গেল। এখন এইটাতে আমরা স্লো মোশন দিব। আমরা আগে স্লো মোশন দেখব এরপরে ফাস্ট মোশন দেখব। ওকে? তো স্লো মোশন করার জন্য আবারও ভিডিও লেয়ারের উপরে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখেন অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। সবগুলো অপশনে চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা রয়েছে স্পিড। স্পিডের অপশনটা এই যে স্পিড অপশনে আমরা ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর আবারও ২ টা অপশন আসছে। নরমাল আমি এই নরমাল অপশনে ক্লিক করে দিব। নরমাল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে স্পিডের সমস্ত রকমের অপশনগুলো চলে আসছে। তো এখানে দেখেন একটা পয়েন্টার রয়েছে। এই যে দেখেন গ্রিন কালারের একটা পয়েন্টার রয়েছে। আমি আবারও আপনাদেরকে ভালোভাবে একটু এই যে দেখেন গ্রিন কালারের যে পয়েন্টার এটাকে আপনি হাত দিয়ে স্ক্রল করলে এটাকে আপনি হাত দিয়ে স্ক্রল করলে ডানে বামে যেদিকে নিবেন সেদিকেই যাবে। তো আপনি যত বাম দিকে আসবেন এই যে দেখেন বাম দিকে আসবেন, বাম দিকে আসলে হবে স্লো মোশন। আবারও বলতেছি বাম দিকে আসলে হবে স্লো মোশন। তো স্লো মোশন এর জন্য বেটার হচ্ছে এই দেখেন আমি একটু বামে স্ক্রল করতেছি দেখেন 0.5 এই যে 0.5 এটাতে বেটার স্লো মোশন আসে। তো এরপরে বেটার স্পিড আসে আরকি। স্পিডের জন্য স্লো মোশন এর জন্য এটা বেটার হয়। নিচে দেখতে পাচ্ছি এই যে দেখেন একটা টিক চিহ্ন রয়েছে। এটাতে ক্লিক করলে আমাদের এটা এপ্লাই হয়ে গেল। তো এখন আমি যদি এটাকে ক্লিক করে প্লে করে দেখি এই যে দেখেন এটা কিন্তু স্লো মোশন অলরেডি হয়ে গেছে। এর আগে কিন্তু নরমাল ছিল ভিডিওটা এখন কিন্তু এটা স্লো মোশন এ হাঁটতেছে আমি দেখতেই পাচ্ছেন। এর সাথে আপনি আপনার পছন্দ মতো মিউজিক এড করতে পারেন। আবার একটু ব্যাক যাবো। ব্যাক যাওয়ার জন্য এই যে এখানে ব্যাক অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনি ব্যাক যেতে পারবেন। ব্যাকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অডিও। আচ্ছা আমি আগে ফাস্ট মোশনটা দেখাইনি। স্লো মোশন তো দেখালাম, স্লো ফাস্ট একসাথে দেখাইনি। পরে মিউজিকটা এড করে দিচ্ছি। তো স্লো মোশন তো আপনারা দেখলেন। এখন আমি দেখাবো আপনাদেরকে ফাস্ট মোশন আপনারা কিভাবে করবেন। একই ক্লিপটে এই ভিডিওটার এই ক্লিপটা সেমটাই আমি করে দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ক্লিপও এখানে নিতে পারেন আপনাদের ইচ্ছা। আবারও এই ক্লিপটা নিয়ে এখন আমি এটাকে ফাস্ট মোশন করে দেখাবো। আবারও ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। নিচে স্পিড দেখতে পাচ্ছি, স্পিডে ক্লিক করব। আবার নরমালে ক্লিক করব। এখন আমরা কিন্তু বাম দিকে করেছিলাম স্লো মোশন। ফাস্ট মোশন করার জন্য আপনাদেরকে ডান দিকে এই পয়েন্টারটা গ্রিন যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এটাকে আপনি ডান দিকে স্ক্রল করবেন। ঠিক আছে? ডান দিকে এটাকে সরালে এই যে 1.5 এটাতে আমি দিয়ে দিলাম। তারপর টিক চিহ্ন ক্লিক করে দিলাম। এখন কিন্তু এটা দ্রুত হাঁটবে ওই যে দেখেন দ্রুত হাঁটতেছে। আপনি যত স্পিড বাড়াতে চান আরো বাড়াতে পারবেন ইচ্ছে করলে। আমি নরমালি ক্লিক করে 1.5 থেকে 1.7 দিলাম। দেখবেন আরো দ্রুত হয়ে গেছে।
এবার দেখবেন আরো স্পিডে হাঁটতেছি আমি। এই যে দেখেন আরো স্পিডটা কিন্তু বেড়ে গেল। মাশাআল্লাহ। এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর প্রয়োজনে স্লো মোশন অথবা ফাস্ট মোশন এভাবে খুব সহজেই করে নিতে পারেন। এখন স্লো মোশন, ফাস্ট মোশন সবকিছু আমরা করে ফেললাম। আশা করছি এ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এখন দেখেন এটার সাথে আমরা যদি একটা মিউজিক এড করে দিই। মিউজিক এড করব কিভাবে? এই যে নিচে অডিও অপশন দেখতে পাচ্ছেন। এই অডিওতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছি সাউন্ড অপশন। সাউন্ড এ ক্লিক করব। সাউন্ড এ ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন আসছে। দেখেন আপনি চাইলে সরাসরি TikTok থেকে সাউন্ড আনতে পারেন বা আপনার ফাইল থেকে আনতে পারেন বা ডিভাইস থেকে। আর আপনার ফেভারিট এ যদি কোনো কিছু সেভ করা থাকে সেখান থেকেও আপনি দিতে পারেন। তো আমি এই ফাইল অপশনটাতে ক্লিক করছি। ঠিক আছে? এই ফাইলে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। ফাইলে ক্লিক করার পর এখানে আমার ২ টা অপশন আসছে। একটা হলো এক্সট্রাক্টেড, একটা হচ্ছে ডিভাইস। তো এক্সট্রাক্টেড এই অপশনটার মানে হচ্ছে আপনি যদি কোনো ভিডিও থেকে সাউন্ড নিতে চান, তাহলে আপনি সেই ভিডিওর সাউন্ডটাকে এখানে এক্সট্রাক্ট করে নিবেন। নিচে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট ফ্রম এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও মানে ভিডিও থেকে আপনি অডিওটা এক্সট্রাক্ট করবেন মানে আলাদা করবেন। ঠিক আছে? এখানে আমি ক্লিক করে দিলাম। এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে যেই ভিডিওটা থেকে সাউন্ড নিতে চান সেই ভিডিওটার উপর ক্লিক করলে সেটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন এই ভিডিওটা থেকে সাউন্ড কোথায় দেওয়া রয়েছে? আচ্ছা আমি এখান থেকে দেখাই একটা ভিডিওর সাউন্ড এই যে এই ভিডিওটাতে এগুলো ক্লিক করে এতগুলো দিলাম। সহ ভিডিও করতাছিস মনে তুই করেন এই এগুলো দেখতে ভিডিওতে যে পারবি কি? সাউন্ডটা রয়েছে তুই সেটাই আমি সবসময় নিব। এগুলাই টানবি। এই প্লিজ নিচে এড অপশন দেখতে পাচ্ছেন। অবস্থাটা এড এ ক্লিক দেখেন। করলে শুধুমাত্র উনি সাউন্ডটা হাতে এখানে চলে ভিডিও করে আসবে। ঠিক দিতেছে আছে? ক্যামেরাম্যান। ওরে শুধুমাত্র বলছি যে আজকে সাউন্ডটাই এড দিনের হবে, জন্য ভিডিওটা কিন্তু ক্যামেরাম্যান এড হবে হও। না। এই যে আশা উনি করছি হাতের বুঝতেই পারছেন। তো আমি যেহেতু এই সাউন্ডটা এড করব না, আমি ডিভাইস থেকে আমার অডিওটা এখানে সিলেক্ট করে দিব। এই যে ডিভাইসের অপশন দেখতে পাচ্ছেন। ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পর আমার ডিভাইসে যে সাউন্ড গুলো রয়েছে সেগুলোই কিন্তু আমার সামনে চলে আসছে। এখান থেকে আপনি যেকোনো আপনার পছন্দের সাউন্ডটা সিলেক্ট করে দিবেন। আমি এড করে দিলাম। এই যে প্লাস অপশনে ক্লিক করলে পাশে যে প্লাস অপশনটা ওটাতে ক্লিক করে দিলে সাউন্ডটা কিন্তু এড হয়ে গেল। আমি একটু সাউন্ডটা কমাই আপনাদেরকে শোনাই। ঠিক আছে? এই যে দেখেন। এই যে স্লো মোশন চলছে সাউন্ডের সাথে আপনি আপনার পছন্দের সাউন্ডটা কিন্তু এখানে এড করে দিতে পারেন। আপনার ভিডিওর সাথে যে সাউন্ডটা মাশাআল্লাহ। মানানসই হয়। এরপর দেখতে পাচ্ছেন ফাস্ট মোশন। ওকে? মাশাআল্লাহ। আশা করি বুঝতেই পারছেন যে স্লো মোশন এবং ফাস্ট মোশন এর বিষয়টা আসলে কি বা CapCut দিয়ে আপনারা কিভাবে করবেন। আবারও বলছি যদি কোন সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখন আমি কি করব এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। মানে এক্সপোর্ট করে তারপরে আমাদের কিন্তু গ্যালারিতে সেভ করতে হবে। এখান থেকে উপরে আমি ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখানে এক্সপোর্ট এর অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে আমি একটা ক্লিক করে দিব। এখন কিন্তু এক্সপোর্টিং মানে এক্সপোর্ট হচ্ছে। এখানে যতক্ষণ পর্যন্ত না 100% হবে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে এবং আপনার চেষ্টা করবেন স্ক্রিনটা লক না করার। আচ্ছা আমার এখানে এই যে 99 100 ওকে। আমার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এখানে আরেকটা বিষয় দেখেন। আপনি যদি এটাকে TikTok এ আপলোড করতে চান এই যে শেয়ার টু TikTok আপনি এই অপশনে ক্লিক করলে সরাসরি এই ভিডিওটা TikTok এ চলে যাবে। আপনার ফোনে যদি TikTok টা ডাউনলোড করা থাকে বা লগইন করা থাকে তাহলে এখান থেকে সরাসরি আপনাকে TikTok এ নিয়ে যাবে। এই ভিডিওটা সরাসরি TikTok এ চলে যাবে। আপনি ওখানে থেকেই পোস্ট করতে পারবেন। যেহেতু আমি গ্যালারিতে সেভ করেছি কারণ আমি বিভিন্ন জায়গায় পোস্ট করব। উপরে ডান অপশন দেখতে পাচ্ছি। ডান অপশনে ক্লিক করে এই যে ডান ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। আমি আবার আপনাদেরকে গ্যালারিতে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এই যে এইমাত্র এই ভিডিওটাকে আমি এক্সপোর্ট করেছি। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু একটু আগে আমি এক্সপোর্ট করলাম আপনাদের সামনেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।